হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। আমি জানি আপনারা সবাই হয়তো এই রেসিপিটা জানেন, কিন্তু আজকে আমার বাড়িতে হয়েছিল বলে তাই শেয়ার করলাম। এটাকে আমরা ডিমের পেঁয়াজি বলে থাকি, অনেকে কিন্তু ডিম তেলানিও বলে থাকে, যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর স্কুলের টিফিন বক্স হোক আর অফিসের লাঞ্চ বক্সের জন্য তো একদমই পারফেক্ট, যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বানাচ্ছি এই ডিমের রেসিপিটা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এটার জন্য লাগে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসে। যখনই পেঁয়াজের রং এরকম হয়ে আসবে, দিয়ে দেব বেশ কিছুটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সামান্য, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যখনই মশলাটাকে ভাজা হয়ে যাবে, দেব সামান্য জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব স্বাদের মতো চিনি, দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। দেব একটা এলাচ। যখনই চারিদিক থেকে এরকম তেল ছেড়ে আসবে, দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে হাই ফ্লেমে চারিদিক থেকে যখন এরকম ফুটে উঠবে, গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে এক এক করে আমি ডিম এরকমভাবে দিয়ে দেব। একটু সাবধানেই দিতে হবে যাতে ডিমের কুসুমটা ফেটে না যায়। দিয়ে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ওপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো। যখনই ডিম এরকম সাদা সাদা হয়ে আসবে, তখনই বুঝে যেতে হবে যে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমার ডিমের তেলানি বলুন আর ডিমের পেঁয়াজি, যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।